তুই তো বলছিলি তোর গ্রামের পুকুরটা নিয়ে অনেক গল্প আছে, সত্যি নাকি এসব? সবাই বলে গল্প, কিন্তু আমি যেটা দেখেছি সেটা গল্প না। কি দেখেছিলি? আমাদের বাড়ির পাশেই একটা পুরনো পুকুর আছে, চারদিকে বড় বড় গাছ। দিনে ঠিকঠাক, কিন্তু রাতে অদ্ভুত লাগে। একদিন রাতে প্রায় 11টা আমি একা বসেছিলাম পুকুর পাড়ে। রাতে একা কেন গেছিলি? গরম ছিল, হাওয়া খেতে গেছিলাম। হঠাৎ দেখলাম পুকুরের জলে কেউ দাঁড়িয়ে আছে। মানে জলের মধ্যে দাঁড়িয়ে? হ্যাঁ, প্রথমে ভাবলাম কেউ নেমেছে, কিন্তু ভালো করে দেখলাম জল একদম স্থির, কোনো ঢেউ নেই, আর ওটা নড়ছে না। তুই কাছে গেছিলি? হ্যাঁ, ধীরে ধীরে এগোলাম, আর তখনই বুঝলাম ওটা মানুষ না। ওর পা জলের ভেতরে, কিন্তু শরীরটা একটু ওপরে ভাসছে। আমি থেমে গেলাম। হঠাৎ ওটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখটা কেমন ছিল? মুখটাই ঠিক দেখা যাচ্ছিল না, পুরোটাই কালো, শুধু চোখ দুটো ফ্যাকাশে। তারপর ওটা ধীরে ধীরে জলের নিচে ডুবে গেল। তারপর তো সব শেষ? না, আসলটা তখনই শুরু। আমি ভাবলাম সব শেষ, কিন্তু হঠাৎ আমার পায়ে কিছু একটা ঠান্ডা জিনিস লাগলো। নিচে তাকিয়ে দেখি জলের ভেতর থেকে একটা হাত আমার পা ধরে আছে। তুই কি করলি? আমি জোরে টান মেরে দৌড়ে পালালাম। বাড়ি গিয়ে দেখি আমার পায়ে কাদার দাগ, আর 5টা আঙুলের মতো দাগ স্পষ্ট। তারপর? পরদিন সকালে গ্রামের লোকজন বলল ওই পুকুরে নাকি অনেক বছর আগে একজন ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে রাতে কেউ একা গেলে ওকে জলের নিচে টেনে নেওয়ার চেষ্টা করে। তুই আর কখনো গেছিস? না, আজও ওই পুকুরটার পাশ দিয়ে গেলে মনে হয় জলের নিচে কেউ এখনো অপেক্ষা করছে। এর সম্পর্কে কিছু জানা আছে? সব জল শান্ত দেখালেই নিরাপদ না, কিছু গভীরতা চোখে দেখা যায় না।